আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি ব্রেড মালাই টোস্ট। খুব ঝটপট এবং কম উপকরণে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। চলুন তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে স্কোয়ার সাইজের কয়েক পিস ব্রেড নিয়ে নিয়েছি। এখন এই ব্রেডের চারপাশে যে ব্রাউন অংশগুলো আছে একটা নাইফের সাহায্যে সেগুলো কেটে নিব এবং ব্রেডগুলোকে মাঝখান দিয়ে 2 পিস করে নিব। তো যেহেতু আমার ব্রেডগুলো একটু ছোট সাইজের ছিল তাই আমি 2 পিস করেছি। যদি আপনারা বড় সাইজের ব্রেড নেন সেক্ষেত্রে 4 পিস করতে পারেন। ব্রেডগুলোকে এখন ডুবো তেলে ভেজে নিতে হবে। তো একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি এগুলো ভেজে নিব। তো তেলটা খুব বেশি গরম করা যাবে না, যখন মোটামুটি গরম হবে তখন ব্রেডগুলো দিতে হবে। তেল বেশি গরম হয়ে গেলে কিন্তু খুব দ্রুতই এটার কালার চলে আসবে। দুটো সাইডই ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিতে হবে। যখন আপনার পছন্দ মতো গোল্ডেন ব্রাউন কালার আসবে তখন এগুলোকে তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। মালাই তৈরি করার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। এর সাথে আরও অ্যাড করে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধও পানি দিয়ে গুলে এখানে দিতে পারবেন। এইবার একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে যেন দলা পেকে না থাকে। তো দুধটা কুসুম গরম হলে ভালো হবে। তো যখন খুব ভালোভাবে মিশে যাবে তখন আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। তো চিনিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি এখানে 2 চা চামচ চিনি দিয়েছি। তো কিছুক্ষণ জাল করার পর যখন এটা এরকম অনেকটাই ঘন হয়ে আসবে তখন অনবরত নেড়ে প্যান থেকে নামিয়ে নিতে হবে। তো খুব বেশি ঘন করার প্রয়োজন নেই, কারণ চুলা থেকে নামানোর পর এটা এমনিতেই আরও একটু ঘন হয়ে যাবে। তো আপনারা নিশ্চয়ই স্কিনে দেখে বুঝতেই পারছেন আমার টেক্সচারটা কেমন হয়েছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নিব। একটা প্যানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি, এর সাথে আরও অ্যাড করে দিব 1 কাপ পানি। তো আমি হাফ কাপ দিয়ে দিয়েছি বলে 2 কাপ দিলাম। এখন এই চিনির শিরাটাকে চুলায় কিছুক্ষণ জাল করে নিব। চিনিটা যখন ভালোভাবে গলে যাবে তখনই এই শিরাটা তৈরি হয়ে যাবে। এটা খুব বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই। 2-3 বার ফুটে উঠলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। হালকা কুসুম গরম চিনির শিরার মধ্যে এখন আমি ব্রেডের পিসগুলো দিয়ে খুব ভালোভাবে 2 পাশেই সোপ করে নিব। তারপর চিনির শিরার থেকে এগুলোকে তুলে নিব। তো লক্ষ্য রাখতে হবে খুব বেশি গরম শিরায় কিন্তু এগুলো দেয়া যাবে না, তাহলে একদম নরম হয়ে যাবে। সবগুলো ব্রেডের পিসকে একইভাবে এভাবে চিনির শিরায় ডুবিয়ে তারপর একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে। এখন একটা করে ব্রেডের পিস নিয়ে এর মধ্যে মালাইটা লাগিয়ে নিতে হবে। তো আমি একটা বাটার নাইফের সাহায্যে মালাইগুলোকে এই টোস্টের মধ্যে এভাবে লাগিয়ে নিব এবং এরপর এর উপরে আরেক পিস দিয়ে দিব। তো দেখুন দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় লাগছে। আর এই একইভাবে সবগুলো তৈরি করে নিব। ঝটপট অতিথি আপ্যায়নে অথবা পরিবারের প্রিয়জনদের খুশি করার জন্য এই ব্রেড মালাই টোস্ট কিন্তু একদম পারফেক্ট। তো যারা এতক্ষণ ধৈর্য নিয়ে সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।